যার জন্য পুরো দুনিয়া পাগল, যার সাথে একটু সাক্ষাৎ করার জন্য, যার মুখনিসৃত শুধু একবার রাধে নাম শোনার জন্য পুরো পৃথিবী আজ দিওয়ানা হয়ে গেছে। তার বিরুদ্ধে নাকি অভিযোগ করা হয়েছে, তার রাধা নামের কারণে, তার প্রচারের কারণে নাকি সেখানে ঘুমাতে পারছে না সেখানকার বাসিন্দারা। অর্থাৎ এখন কিন্তু বৃন্দাবনে কারোর অল্প কিছু টাকা হলে সে গিয়ে ফ্ল্যাট কিনে নিচ্ছে, বাড়ি কিনে নিচ্ছে এবং সেখানে গিয়ে বসবাস করছে। তো প্রেমানন্দ মহারাজের সাক্ষাৎ পাওয়ার জন্য বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে পৃথিবীর অনেক বড় বড় ব্যক্তিরা পর্যন্ত এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। সেখানে আমি কিন্তু তার সাক্ষাৎ পাওয়ার সেই সুযোগটা পেয়েছিলাম এবং 2টা টিকিট অনেক কষ্টে অর্জন করেছিলাম। রাত 2টা-3টা থেকে দেখুন মানুষ কিভাবে দৌড়ে যাচ্ছে, তখন কিন্তু রাত 2টা বাজে। শুধুমাত্র প্রেমানন্দ মহারাজ রাস্তায় বের হবেন তখন তাকে একবার দর্শন করবেন বলে। আমি গিয়ে সেই ভোরবেলা থেকে এখানে লাইন দিয়ে বসেছিলাম শুধুমাত্র একটা টোকেনের জন্য। সৌভাগ্যবশত আমি সেই টোকেন পাই এবং মহারাজের সাক্ষাৎ লাভ করি। মনের ভিতরে যত প্রশ্ন ছিল, যা কিছু ছিল, ওই যে তার সাক্ষাৎ লাভ করে আসার পরে আমার জীবনে যা কিছু পরিবর্তন হয়েছে সেটা তো আমিই বুঝতে পারবো। মানুষ তো এমনি এমনি যায় না, তাই না? মানুষ তো এমনি এমনি দৌড়ে যায় না। প্রেমানন্দ মহারাজ তো বলে না তোমরা আসো, আমরাই তো নিজে থেকে যাই। তাহলে এই যে যারা অভিযোগ করেছেন, আমি আসলে শুনেছিলাম বৃন্দাবনে কংসও থাকতো অসুর, আবার শ্রীকৃষ্ণও থাকতো। তো এখনও কলিযুগে সেই জলজান্ত প্রমাণ, আসলে হিন্দুরাই হচ্ছে আমাদের বড় শত্রু। যারা বৃন্দাবনে গিয়েছেন তারা এখন গিয়ে দেখবেন সেখানের মহিমা এই বাইরের লোক গিয়ে কিভাবে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। তো জিনিসটা আসলে খুবই দুঃখজনক।